দোস্ত, অনেক লোক জিমে অনেক কসরত করে, ঘাম ঝরায়, এমনকি ও তার ডায়েটও অনেক ভালো রাখে, কিন্তু ওর পরেও ওদের বডি তৈরি হতে পারে না, মাসলস গ্রোথ হতে পারে না। তো এর অনেক রকম কারণ হতে পারে, কিন্তু বেশিরভাগ যেটা সব থেকে মেন কারণ হয় এটা হয় যে ওদের শরীরে টেস্টোস্টেরনের অভাব থাকে। যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের কমতি থাকে তো আপনি আপনার মাসলসের গ্রোথ বাড়াতে কখনোই পারবেন না, বডি তৈরি করতে পারবেন না। আর এই জন্য আমি এই আজকের ভিডিও বানিয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাকে 5টি এমন টিপস দিতে চলেছি যেটাকে আপনি যেমনি ব্যবহার করা স্টার্ট করে দেবেন আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল বাড়তে থাকবে, আর আপনার বডি বানানোর জন্য অনেক জরুরি হয় এটা। তো সময়কে না নষ্ট করে এসে যায় আমাদের সব থেকে প্রথম টিপে, যেটা হলো ডিক্রিজ কর্টিসল লেভেল। দেখুন, আমি কর্টিসলের ব্যাপারে প্রথমেও কথা বলেছি আপনাদের সাথে। কর্টিসল একটা স্ট্রেস হরমোন হয় যেটা আমাদের বডিকে স্ট্রেস দেয়, মাইন্ডকে স্ট্রেস দেয়। তো যদি আপনার বডিতে কর্টিসল লেভেল হাই থাকে তো আপনার যে টেস্টোস্টেরন লেভেল আছে ওটা কম হয়ে যাবে আপনি আপ। এর জন্য আপনি কি করবেন, আপনি একটা কথার খেয়াল রাখবেন যে আপনার যদি বেশি রাগ হয় যে কোনো জিনিসে, তাহলে এই সব জিনিস করা আপনি ছেড়ে দিন। ওর জায়গায় যদি আপনি মেডিটেশন করেন একটু সময়, তো এটা আপনার বডিতে টেস্টোস্টেরন লেভেলকে বাড়ায় আর কর্টিসল লেভেলকে কম করে দেয়। ওরই সাথে আপনাকে কমসে কম 7 থেকে 8 ঘন্টার ঘুম অবশ্যই নিতে হবে, না হলে আপনার বডিতে কর্টিসল লেভেল সব দিন হাই থাকবে আর আপনার মুডও খুব খারাপ থাকবে আর আপনার টেস্টোস্টেরন লেভেল কম হতে থাকবে। এরপরে কথা বলি আমাদের দ্বিতীয় টিপের, যেটা হলো টেক সানলাইট। দেখুন কি হয় যে আজকাল এমন হয়ে গেছে যে লোক বেশিরভাগ ঘর থেকে বেরই হয় না, আর যেটার কারণে ও সানলাইট নিতেই পারে না। আর সানলাইট আমাদের ভিটামিন ডি দেয়, আর যদি আপনি আপনার বডিতে টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে চান তো আপনার বডিতে ভিটামিন ডি এর মাত্রা প্রপার ভাবে যেন যায়। তো এর জন্য আপনি কি করতে পারেন, আপনি চাইলে ভিটামিন ডি এর ক্যাপসুল নিয়ে খেতে পারেন, ভিটামিনস নিতে পারেন, বা যদি আপনি চান তাহলে অনেক ছোট্ট একটা কাজ করবেন। সকালে যে রোদ হয় ওতে 15 মিনিট আপনাকে হালকা রানিং এক্সারসাইজ যদি একটু করতে পারেন তো ওটা করুন রোদে। তো এর ফলে কি হবে, আপনার বডিতে ভিটামিন ডি তৈরি হবে যেটা আপনার টেস্টোস্টেরন লেভেলকে অনেক দ্রুতভাবে বুস্ট করে। সাথে আপনাদের কিছু এমন জিনিস বলে দিচ্ছি যেটা খেতে হবে, এগুলি অনেক ভালো টেস্টোস্টেরন হরমোনকে বাড়ানোর জন্য। যেটাতে সব থেকে প্রথম আসে বেদানা, মানে পোমগ্রেনেট। বেদানা খেলে কি হয়, আমাদের বডির ব্লাড সার্কুলেশন ভালো হয়ে যায়, সাথে আমাদের টেস্টোস্টেরন লেভেলও বেড়ে যায়। ওরই সাথে গ্রেপস মানে আঙ্গুর, আর সাথে আপনারা কিশমিশও খেতে পারেন। এতে কি হয়, আঙ্গুরের যে উপরে যে ছিলকা হয় ওটা আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়ায়। তো যদি আপনারা আঙ্গুরের সেবন করেন তো এর থেকেও আপনার টেস্টোস্টেরন বুস্ট হয়। ওর সাথে বাদাম, দেখুন বাদাম থেকেও টেস্টোস্টেরন বুস্ট হয়, কিন্তু আপনাদের একটা কথার খেয়াল রাখতে হবে যে যখনই আপনি বাদাম খাবেন তো বাদামের যে উপরের ছিলকা হয় ওটাকে সরিয়ে আমাদের বাদাম খেতে হবে, নাহলে আমাদের বডি অনেক বেশি গরম হয়ে যাবে, যেটার কারণে আমরা আবার মাস্টারবেশনের দিকে এগিয়ে যাব। তাই যদি আপনারা বাদাম খান, টেস্টোস্টেরন বাড়াতে চান, উপরের ছিলকা ছাড়িয়ে খাবেন। বাদামকে ভিজিয়ে দিন পানিতে, ওর পর তার উপরের ছিলকা বের করে এটাকে খেয়ে নিন, তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়বে। আপনি মাস্টারবেশনের দিকে যাবেন না, আপনার বডি গরম হবে না। এই ফুডসের সাথে সাথে শিলাজিৎ ব্যবহার করুন। যদি আপনি শরীরের আসল শক্তি চান, বডিকে ফিট রাখতে চান, চাঙ্গা রাখতে চান, শিলাজিৎ আমাদের বডিকে স্ট্রং বানায় আর স্ট্যামিনাকে ইনক্রিজ করে দেয়। আসলে শিলাজিতে ফুলবিক অ্যাসিড থাকে যেটা মেইন রোল প্লে করে আমাদের বডিতে মাসলস বিল্ড করায়, নিউট্রিশনকে অ্যাবজর্ব করানোয়। যদি আপনি একটা ভালো পিওর এবং হাই কোয়ালিটিওয়ালা শিলাজিৎ খুঁজছেন তাহলে ম্যানসিও শিলাজিৎ রেজিন আপনার জন্য বেস্ট হবে, কারণ এটাকে হিমালয়ের পাহাড় থেকে এক্সট্র্যাক্ট করা হয়েছে আর পিউরিফাই করা হয় স্লো বয়েলিং মানে ধীর গতিতে ফোটানোর প্রক্রিয়ার মাধ্যমে। অনেকই শিলাজিৎ পাওয়া যায় মার্কেটে যেগুলো প্রপারলি পিউরিফাইড নয়, কারণ ওগুলি তাড়াহুড়ো করে এবং ভুলভাবে গরম করা হয়, যার ফলে শিলাজিতের ভেতরের যে গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলি আছে, বিশেষ করে ফুলবিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড নষ্ট হয়ে যায়। কিন্তু ওখানেই ম্যানসিওরের শিলাজিতে আপনি 72% ফুলবিক অ্যাসিড পাবেন, যেটা আপনার বডিতে কমপ্লিটলি ভাবে বেনিফিট দেয়। আর এটা আমি বলছি না, এটার প্রমাণ দেয় এই ইন্ডিয়ান অ্যানালিটিক্যাল ল্যাবের সার্টিফিকেট। এটি জিএমপি, আইএসও, জিআইপি দ্বারাও সার্টিফাইড। তাই ভয় নেই, আপনার কোনো সাইড এফেক্ট হবে না। এটা পিওর সার্টিফাইড নো ফিলার শিলাজিৎ। ম্যানসিও শিলাজিৎ আপনার শরীরের শক্তি ও এনার্জিকে বুস্ট করে দেয়, যেটাই আপনি সারাদিন আরও অ্যাক্টিভ থাকায় সাহায্য করে। এটা আপনার ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়, যার ফলে আপনি ঘন ঘন রোগ জ্বালায় পড়বেন না, এবং এটি আপনার মানসিক চাপ কমিয়ে দেয়। এটা একদমই ইজি টু কনজিউম। আপনি মটরের দানার পরিমাণে নিয়ে 250 থেকে 500 মিলিগ্রাম হালকা গরম জলে মিশিয়ে খাবেন, সারাদিনে একবার সকালে খালি পেটে আপনি খেয়ে নেবেন। তাই ম্যানসিওরের শিলাজিৎ সার্টিফাইড পিওর রেজিনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ও কমেন্টে পিন করে দিয়েছি, আপনারা একবার অবশ্যই গিয়ে চেক করবেন। এরপর আসি আমি চতুর্থ টিপে, যেটাতে আমি আপনাকে বলবো যে আপনাকে কোন কোন এক্সারসাইজ করতে হবে।
আসলে এক্সারসাইজ করলে আমাদের টেস্টোস্টেরন লেভেল দ্বিগুণভাবে বাড়ে, কিন্তু ওখানেই একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের বলে দিই যে যদি আপনি দ্রুতভাবে আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়াতে চান তাহলে আপনাকে কম্পাউন্ড এক্সারসাইজ বেশি করতে হবে। যত ধরনের আমরা কম্পাউন্ডস এক্সারসাইজ করি ওর ফলে আমাদের মাল্টি জয়েন্টস মানে আমাদের অনেকগুলি মাসেলস একসাথে কাজ করে, যেটা আমাদের টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করে দেয়। আর ওর সাথে যদি আপনারা লেগসের এক্সারসাইজ না করেন তাহলে আজ থেকেই করা স্টার্ট করে দিন, কেননা লেগসের এক্সারসাইজ এক এমন জিনিস যেটাকে করলে আমাদের টেস্টোস্টেরন লেভেল অনেক দ্রুতভাবে বাড়তে থাকে। এরপর আসি আমাদের 5 নম্বর টিপে, যেটা হলো লুজ ওয়েট। দেখুন, যদি আপনার ওজন বেড়ে আসে, আপনার বডিতে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, আপনার বডিতে ফ্যাটের মাত্রা বেশি থাকে, তো এর মানে আপনার টেস্টোস্টেরন লেভেল অনেকই কম। তো আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার বডি থেকে ফ্যাটকে কম করতে হবে। যখন আপনি ধীরে ধীরে আপনার বডি থেকে ফ্যাটকে কাটতে থাকবেন তো আপনার কোলেস্টেরল লেভেল ধীরে ধীরে কম হতে থাকবে। আর যেমনি কোলেস্টেরল আর ফ্যাট আপনার বডি থেকে কম হয়, আপনার বডিতে কর্টিসল লেভেল নিচে নেমে যায় আর টেস্টোস্টেরন লেভেল অনেক দ্রুতভাবে বাড়তে থাকে। যদি আপনার ওয়েট অনেক বেশি হয়, ওজন বেড়ে আছে, ফ্যাট কম করতে চান, এর উপরেও আমি ভিডিও বানিয়েছি, লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। আপনার ফ্যাট কমবে, ওয়েট কম হবে, তখন আপনার টেস্টোস্টেরন লেভেল অনেক দ্রুতভাবে বাড়তে থাকবে। এরপর কথা বলি আমাদের নেক্সট টিপের। আপনাদের আমি অনেকবারই এই কথা বলেছি যে যদি আপনি আপনার বডিতে টেস্টোস্টেরনকে বাড়াতে চান, মাসেলসকে গেইন করতে চান দ্রুত থেকে দ্রুত, তো এর জন্য আপনারা লেগস ওয়ার্কআউট অবশ্যই করবেন। যদি আপনি লেগ ওয়ার্কআউট করেন তাহলে লেগ ওয়ার্কআউট করলে টেস্টোস্টেরন তো বাড়েই, সাথে আপনাদের পুরো বডির হেলথের জন্য অনেক ভালো হয়। যদি আপনারা লেগস ওয়ার্কআউট জানতে চান যে কোন কোন লেগস ওয়ার্কআউট আপনাদের করতে হবে যেটা আপনার টেস্টোস্টেরনকে বাড়াবে, তাহলে দেখুন আপনারা স্ক্রিনে এই যে ভিডিও দেখছেন, এই ভিডিওকে ক্লিক করে নিন। আপনারা ওই সব ওয়ার্কআউটকে পেয়ে যাবেন যেটা আপনি ঘরেই করতে পারবেন আর আপনার টেস্টোস্টেরনকে বুস্ট করতে পারবেন, আপনার লেগস মাসেলসকে গ্রো করতে পারবেন। আজকের ভিডিও ব্যাস এতটাই, আশা করি আপনাদেরকে ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইকস আর কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটাকে এতটা অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আর কি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।